ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজকে আমরা সেই ঈদের চাঁদ দেখে ফেললাম। ঈদের চাঁদ নিয়ে আজকে আমাদের হবে আড্ডা, গল্প। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনে নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যে আমাদের নারী অতিথি বন্ধুরা আছে তাদের সাথে। কেমন আছেন? ঈদ মোবারক। একটা খুশি খুশি লাগছে, তাই না? শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি লিপি খন্দকার, ফ্যাশন ডিজাইনার, অনেক বিখ্যাত ডিজাইনার, আমার ভীষণ পছন্দের একজন মানুষ। এর অনেক ডিজাইনের সমস্ত কিছু পড়ে পড়ে মানে সেই স্মৃতিগুলোই আওড়াচ্ছিলাম এতক্ষণ বসে, মানে অসাধারণ অসাধারণ। খুবই খুশি হলাম আপনাকে পেয়ে। তারপরে মিষ্টি একটি মেয়ে, সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য, অসাধারণ গান করে। অনন্যাকেও আমি পেয়েছি, যদিও তুমি আমাদের অনেক ছোট, তোমাকে আমি বেশ কয়েকটা প্রোগ্রামে পেয়েছি। ঈদ মোবারক। হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে শেষ রোজা গেল এবং একরকমের যুদ্ধ গেল, ইফতারের আগে না পরে, কারণ ইফতারের পরপরই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো আজকের বিষয় হচ্ছে ঈদের চাঁদ। আমার কাছে একরকমের স্মৃতি, আপনার কাছে একরকমের স্মৃতি, ওর কাছে আর এক রকমের স্মৃতি। আমি লিপি খন্দকার, আপনাকে দিয়ে শুরু করছি। ঈদের চাঁদ পেছনের দিকে চলে গেছেন অনেক। একদম। কালকে আসলে আমি কালকে সন্ধ্যাবেলা ঠিক একই একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক প্রোফাইলে, সেটা একটু শেয়ার করেন। সেটাই আমার কাছে মনে হতো তখন যে ঈদটা, আমি এখন খুব ঈদটা আমার খুব বিষণ্ণতায় কাটে, কারণ বাবা মাহীন, যখন থেকে বাবা মা নেই তখন থেকে আমার কাছে ঈদটা খুব বিষণ্ণ লাগে। আর আমার ভেতরে চলে গেল আপনার কথাটা, এটা আমিও আজকে বলছিলাম। হ্যাঁ ঠিক। যেটা কি হতো, আমরা ওয়েট করতাম হচ্ছে চাঁদ উঠবে, চাঁদ ওঠার সাথে সাথে হচ্ছে আমরা ছাদে চলে যেতাম, মানে ইফতারটা করে ছাদে চাঁদ দেখার জন্য আমরা চলে যেতাম। সেটা কিন্তু একটা আয়োজন ছিল। হ্যাঁ, আয়োজন ছিল অনেকে মিলে। আর সবচেয়ে তখনই আমার কাছে আমার না ওই গন্ধটা আমি পাচ্ছি। গতকাল আমি মনে হচ্ছে আমার নাকে গন্ধটা আসছিল, সেটা হচ্ছে মেহেদি বাটা শুরু হতো বাসায়। তারপরে চাঁদ রাতে মেহেদি লাগাতেই হবে সবার হাতে। তারপরে ছিল আরেকটা, সেটা হচ্ছে আব্বার সাথে সাথে বাজারে ব্যাগ নিয়ে বাজারে ছুটলো, মানে আমাদের কিন্তু অনেক আগের থেকে এখন আমরা বাজার করি, আমাদের কিন্তু ও সময় সেটা ছিল না। ওই জিনিসটা না আমার সবসময় ভাসে, যে বাজার করে আসলো, তারপরে সারা রাত ধরে মশলা বাটাবাটি, ঘরের ভিতরে গন্ধ আসছে, তারপর আম্মা কোরমা রান্না করছে, সেই কোরমার আমি না কালকে আমি লিখেছি আমার জামার চাঁদ নিয়ে কথা বলি আজকে। তারপরে না তারপরে তো ওই জামা কাপড়ের একটা বিষয় ছিল, ওই যে কখন সকাল হবে, কখন সেই নতুন জামাটা পরবো, কারণ নতুন জামাটা অনেক কষ্টে লুকানো ছিল। আর তখন আমাদের জামা আসলে ঘরেই বানাতাম। আমি একটু বড় হওয়ার পর আমার নিজের কাপড় আমি নিজেই বানাতাম, কিন্তু সেই কাপড়ের টুকরাটা যেন বাইরে না যায় সেটা লুকায় রাখতাম, যে কেউ দেখা যাবে না, একটা সারপ্রাইজ থাকবে বন্ধুদের ভেতরে, যে কে সবচেয়ে, তখন এরকম ছিল যে কার চাইতে কার জামা সুন্দর হবে। আসলে সবার জামাই সুন্দর, কিন্তু ছোটবেলায় ওরকম একটা ভেতরে কাজ করতো এবং আনন্দ, সেটাই ভীষণ আনন্দ। এই গল্পে আবার ফিরে আসছি। অনন্যা, ঈদ তোমার কাছে ঈদটা আসলে, তুমি যেহেতু ঈদ করার উৎসব, কিন্তু আমাদের তো ধর্ম যার যার উৎসব সবার, এখন আর আলাদা করে আমার ঈদ তোমার ঈদ, আমার পুজো তোমার পুজো এরকম না, ঈদ সবার। আর যেহেতু তুমি সঙ্গীত শিল্পী, এই ঈদকে ঘিরে তো তোমার কত আয়োজন। তো ঈদে তুমি কোনো নতুন গান করছো না? ঈদের মানে এরকম কিছু? ঈদে এবার আমার নতুন গান, আমরা তো প্ল্যান করেছিলাম যে রমজানের রোজার শেষে একসাথে গাইবো, ঈদের ঘোষণা পাই কি না পাই, তো আমরা তো পেয়ে গেছি, এই গানটাই শুনি না। অবশ্যই। তাহলে ঈদ আমার কাছে সবসময় উৎসব, এবং সত্যি কথা বলতে আপা যেটা বলছিলেন যে একটা উৎসব, সেই উৎসবকে ঘিরে কত রকমের আনন্দ, একদম চাঁদ দেখার পরে যে আনন্দ। আমার আজকে আমি বাসায় গিয়ে অপেক্ষা করছি আমার ছোট বোন, যে আমি কখন ওকে মেহেদিটা পরিয়ে দেব। বাহ। তো আমাদের বাসায় আসলে ঈদটা সেরকম একটা উৎসবের মতো। আর সেটাই, মেহেদি তো আছে, সেই সাথে পরের দিনের কি কি খাবার হতে পারে সেটাও আমরা প্ল্যান করি। আমি বলেছিলাম যে যদি গাই তাহলে একসাথেই গাইবো। তুমি শুরু করো, তুমি তো গানের পাখি। হুম রমজানে রুই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।
ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নি। বাহ বাহ, খুবই সুন্দর লাগলো। মানে একটা আমরা ঈদের একটা আমেজ পাচ্ছি। মানে এই গানটা না হলে মানে মনেই হয় না যে একটা আমি এটা বলতে ভুলে গেছি যে আমরা একদম অপেক্ষা করতাম যে এই গানটা বাজবে এবং জোরে টেলিভিশনের সাউন্ড থাকে, এই গানের সাথে মনে হতো ঈদের আনন্দ। এটা কিন্তু আমার এখনো হয়। আজকে যদি আমি লাইভে না থাকতাম আমি কিন্তু বাসায় জোরে আমি ভলিউম দিয়ে আমি ছেড়ে দিতাম, এটা আসলে তারপরে দৌড়ে রান্না করে গিয়ে টিয়ে মানে এটার সাথে যে ঈদের কি একটা কানেকশন আছে বলার মতো না। মানে এটা সবাইকে মনে করে। আমাদের গানটা কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, তারপরে আবারও গাই। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দারুণ দারুণ। এরপরেই হলো রান্না বান্না, বাজার, হই হুল্লো, নতুন জামা। আচ্ছা, ঈদের চাঁদ তোমার কাছে, ঈদের চাঁদের ব্যাপারটা তোমার কাছে কেমন? ঈদের তোমার প্রজন্মে অবশ্যই ঈদের চাঁদ আমার কাছে সবসময় একটা সারপ্রাইজের মতো। মানুষ যেমন অপেক্ষা করে না যে আসলে কি চাঁদ উঠবে, চাঁদ কখন উঠবে, তো এটার জন্য যে একটা অপেক্ষা। তো আমি সবসময় এটা খেয়াল করি যে আমার আশেপাশে যারা আছে, আমি যদি বাইরেও থাকি, যে তারা চাঁদটাকে আসলে দেখার জন্য যে অপেক্ষা করছে, তাদের চেহারার অবস্থাটা তখন কেমন থাকে, সে অপেক্ষারত চেহারাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আরেকটা চাঁদ রাত, মেহেদি, তুমি যেটা বললে। আচ্ছা লিপি, আপনার কাছে আমি বলি, মানে আমাদের জেনারেশন ওদের জেনারেশনে একটা পার্থক্য আছে, থাকবে, সেটাই স্বাভাবিক। এই যে আমাদের যেমন এখন যেমন ঘোষণা হয় যে কালকে ঈদ, চাঁদ দেখাটা নিয়ে কিন্তু আমাদের সেই উৎসবটা এখন আর নেই। না, আগে কিন্তু চাঁদ দেখাটা একটা উৎসব ছিল। বলতো আমরা এ পাড়ায় দেখতে পাইনি, ও পাড়ায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং আমাদের কিন্তু ইফতারের সময় একটা সাইরেন বাজতো। হ্যাঁ, আমাদের শহরে, মফস্বল শহরের কথা বলছি। এবং চাঁদ দেখার পরেও আরেকটা সাইরেন বাজতো যে চাঁদটা দেখা গেছে। হ্যাঁ, তো এমনও হয়েছে যে আসলে কালকে ঈদ জানি না পরশু ঈদ, কিন্তু হঠাৎ এরকম ঘোষণা হয়েছে কালকে ঈদ। মানে এই সময় এইগুলো তো ফেস করেছেন, তখন সেই স্মৃতিগুলোকে কিছু মনে আছে? ওইটা আমি বললাম না যে আমার দর্জি বাড়িতেও জামা রয়ে গেছে। ঈদের চাইতেও বেশি আনন্দ ছিল চাঁদ রাত। একদম। ইনফ্যাক্ট এখনো আমি বলবো যে আমার যেটা হয় আমার চাঁদ রাতে, যেমন এখান থেকে লাইভ করে যে একটু বাইরে ঘুরতে বের হব, সেটা কালকে হবে না, কালকে হয়তো একটু রেস্ট না হবে। আর আমি যেহেতু এই প্রফেশনেই আছি, ফ্যাশন নিয়ে কাজ করছি, তো এই ঈদের দিনটা আপনাদের মানে মনে হয় যেন রেস্ট নেই। তো পুরো মাসটা এত বেশি ধকল যায় না আমাদের উপর থেকে, তখন মনে হয় যে কখন ঈদটা হবে। কিন্তু আমি তারপরে হচ্ছে আমার কাছে সবচেয়ে আনন্দের এটা হচ্ছে ঈদের, সেটা হচ্ছে আগের দিন, আজকে চাঁদ রাতটা আমি সবচেয়ে বেশি আনন্দ করে থাকি। সেটা ছোটবেলায়ও করতাম। ছোটবেলার এক্সাইটমেন্ট তো ওই যে বললাম যে কালকে কখন নতুন কাপড় পরবো, ওই যে কোথায় কোথায় ঘুরতে যাব, কত প্ল্যান না। হ্যাঁ, সালামি, আমার অনেক কিছু মুখ থেকে বের হচ্ছিল না, একটা একটা করে বের হচ্ছে। হ্যাঁ, সালামিতে একটা বিষয় আছে। এখন তো অনেক টাকা সালামি পায় বাচ্চারা, তাও দেখা যায় যে হ্যাঁ মনে হয় কিছুটা খুশি হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের সময় সালামি দিত 5 টাকা 10 টাকা সালামি, এটা অনেকগুলো টাকা, অনেক ছিল। হ্যাঁ, তারপরে এগুলোকে জমিয়ে আবার প্ল্যান থাকতো ঈদের পরে কবে নিউ মার্কেট খুলবে, নিউ মার্কেট খুললে সেই টাকা দিয়ে শপিং করতে যাব। এই যে ঈদের যে একটার পর একটা আনন্দ, সেটা সত্যি আমার কাছে তাই মনে হচ্ছিল গতকাল আমি খুব বেশি এটাকে নিয়ে বোধহয় ভাবছিলাম, ডুবে গিয়েছিলাম এটার ভেতরে যে আসলে। আর এখন তো আপনার কাছে ঈদ যখন থেকে আপনি এই জায়গাটায়, এবং আপনার প্রতিষ্ঠানের নামটি বলা হয়নি, বিবিয়ানা। হ্যাঁ, আমরা আমাদের সবার প্রিয় একটা জায়গা বিবিয়ানা। তো সেই যে এরপর যখন ডিজাইন নিয়ে কাজ করা শুরু করলেন, সে তো অনেক আগে। তার মানে নিজের পড়ার চেয়ে অন্যেরটাই তো চিন্তা করেছে। হ্যাঁ, কত নতুন ডিজাইন বের করা যায়, কত কিছু, সে স্বপ্নগুলো বুনন হয়েছে।
হ্যাঁ তাই না, সেই ঈদকে উপলক্ষ করে। কিন্তু এরপরে তো ঈদের দিনটাতে, যে ছোটবেলায় যেমন ঈদের দিনে একটা আনন্দ ছিল, আর ঈদের দিন আনন্দ না হলো একটা সাকসেসফুল একটা ব্যাপার যে আমার সব প্রোডাক্টগুলো সুন্দরভাবে আমি, হ্যাঁ সেটাই। অনন্যা, এই যে ঈদের সময় এত সুন্দর সুন্দর কাপড় বের হয়, এত সুন্দর সুন্দর ডিজাইন, তুমি যে শাড়িটা পরে আছো সেটা অনেক সুন্দর। তো তুমি এই সময় শপিং করো ঈদের? হ্যাঁ, ঈদের শপিং করি, কারণ বিভিন্ন চ্যানেলে কিংবা অনেক প্রোগ্রাম থাকে, তো সেগুলোর জন্য শপিং করা হয়। ঈদ উপলক্ষে তোমার করা তো হয় সেটা। ওই ঈদ যে বন্ধুরা করছে সেই অন্য ধর্মের, এবং তাদের সাথে তুমি মিলেমিশে যাও, সেই বাড়িতে কি খাওয়া হবে প্রিয় খাবারগুলো? একদমই, আমি অপেক্ষা করি তো বটে। এবং প্রতি বছর যত মানে ঢাকায় আমি এসেছি 2011-তে, তো প্রতি বছর আমার গুরুজির বাসায় গিয়ে সেমাই খাওয়া হয়। তো এটা একটা আমার কাছে আনন্দ, সেমাই খাওয়া। আসলে উৎসব তো, এটা সবাই একসাথে। একদম আমাদের ছোটবেলাটা কিন্তু এইভাবেই কেটেছে। আমারও তাই। ছোটবেলায় আমার মাস্টার মশাই আমাদেরকে 25 বছর পড়িয়েছেন। মাস্টার মশাই সমস্ত পূজা আমাদের মুখস্থ থাকতো, আমরা কিন্তু স্যার বলতাম না, মাস্টার মশাই বলতাম। কবে কোন পূজা, বিশেষ করে লক্ষ্মী পূজার নাড়ু, সরস্বতী পূজার কিছু খাবার আছে, এগুলো আমাদের ভীষণ প্রিয় ছিল। আসলে আমরা কিন্তু ছোটবেলা থেকেই একদম মিলেমিশে কিন্তু উদযাপন করেছি। হ্যাঁ, আলাদা কোনো বিষয় আমাদের মাথায় কখনোই আসেনি। ঈদে আমার যারা অন্য ধর্মের বন্ধুরা আছে, ওরা সবাই বলে ওরা ঈদের শপিং করছে। আমি দেখি বিবিয়ানা আসছে, তারা শপিং করছে, কারণ সবাই তো ঈদের দিন সবাই মিলে নতুন কাপড়, সবাই মিলে উৎসব করতে চায়, এটা একটা উৎসব। সেটাই। তো চাঁদ দেখার আমি তো আরো অনেক স্মৃতি শুনতে চাই। হ্যাঁ, মানে আসলে কি আমি জানি যে আমাদের এখন যে সময়টা চাঁদ দেখার যে আনন্দটা আমরা ফেলে এসেছি, ওই যে বললেন বাবা মা নাই, ঈদ তারপরেও করতে হয়, হ্যাঁ উৎসবটা তারপরেও করতে হয়। উৎসবের বাইরে তো আর আমরা কেউ থাকতে পারি না, সমস্ত কষ্ট দুঃখ এক পাশে রেখে আমাদেরকে উৎসবটা করতেই হয়। তো ঈদের সময় তো একটা ব্যাপার আছে, আপনার ডিজাইনের ব্যাপার আছে, অনন্যার ব্যাপার আছে, যেটা যে গানের একটা ব্যাপার থাকে। এবারে প্রস্তুতি কি তোমার ঈদের ছিল বা কিছু করেছো? এবার ঈদে আমার চ্যানেলের লাইভ প্রোগ্রাম আছে, তো সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর নতুন কোনো গান? নতুন কোনো গান এবার রিলিজ হয়নি। অনেকগুলো শুটিং করেছি, তো সেই শুটিংগুলো দেখাবে, সেই চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। ঠিক ঈদের কোন দিন সেটা ভালো করে জানো না। কোনো মৌলিক গান গেয়েছো ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে কোনো মৌলিক গান গাইনি, তবে চেষ্টা করব যে চ্যানেলগুলোতে যাচ্ছি কিংবা যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে নিজের গান গাইবার। শুভকামনা, তুমি নতুন নতুন আরো গান করো, চ্যানেলগুলোতে যাক। ঈদের একটা ব্যাপার আমার কাছে মনে আছে, যে যখন মসজিদে নামাজ পড়তে যেত আমাদের বাবা, চাচা, বড় ভাই, যারা একটা অপেক্ষা করতাম ওই যে সালামের জন্য, কখন ফিরবে। হ্যাঁ, সেই অপেক্ষাটা কিন্তু মানে একটা অন্যরকম ছিল। এবং মুরব্বীদের কবর জিয়ারত করতে যাওয়া, যাদেরকে হারিয়েছি, হ্যাঁ এই ব্যাপারগুলো ছিল। এখন আসলে সময়ের তারতম্যে অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু আসলে হারানোর বেদনা তো আছে। তো এই ঈদে কিন্তু আমরা কিন্তু অনেককেই, যে রিসেন্টও দেখলাম, কালকেই দেখলাম যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সন্তান চলে গেছে। তারপর জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা অনেককে, মানে তারা আজকে তাদেরকে ছাড়াই ঈদ করবে, এটাও কিন্তু তারপরেও ঈদ হবে। হ্যাঁ, যে নিজের আপনজনকে হারিয়ে ঈদ করা, সেরকমও তো তারপরেও তাদের জন্য দোয়া করে যেন সেগুলো কাটিয়ে ওঠে। তো অনন্যা, একটু যাই তোমার এই যে বিগত ঈদগুলো মানে কেটেছে তোমার ঢাকায় আসার পরে, ঢাকায় আসার আগে যে তোমার আগের ঈদগুলো, পার্থক্যটা কি বুঝছো? আসলে দুটোই আমার কাছে ভিন্ন মনে হয়। কারণ ঢাকায় সবাই খুব ব্যস্ত থাকে, যারা খুব আপন মানুষ তাদেরকে কাছে পায় না। কিন্তু যখন দেখা যেত আমি চাঁদপুর থাকতাম, তখন আমার বন্ধুদের সাথে অনেক সময় কাটানো যেত। কিংবা আমি যখন কুমিল্লা এসেছি, তখন অনেক, মানে আমার অনেক পরিচিত মানুষ যারা বাসায় আসতেন, কিংবা আমিও তাদের বাসায় যেতাম। তো আসলে দুটো সময়ের পার্থক্যটা এখন খুব মানে খারাপ লাগে, যে কাছের মানুষগুলোকে মনে হচ্ছে তারা অনেক দূরে দূরে চলে যাচ্ছে, যেহেতু ঢাকা সবাই একটা যাপিত জীবনের সকলে একটা ব্যস্ততা আছে। তো সেই ব্যস্ততা অনেক সময় দেখা যায় যে ঢাকা শহর থেকে প্রিয় মানুষগুলো বাড়িতে চলে যায়, তো তাদেরকে কাছে পাওয়া হয় না। তো এটাই আর কি, মানে কিন্তু এখন একটা চাঁদ রাত একটা কিন্তু বিশাল উৎসব হয়ে গেছে। আমরা শুধু দেশে না, বিদেশেও, যে কালকে আজকেই দেখছিলাম অনেক অনেক দেশে তো আজকে ঈদ, তো গতকালের চাঁদ রাত দেখছিলাম কানাডাতে, আমেরিকাতে, দারুণ একটা উৎসব, মেহেদি দেয়া, গান হচ্ছে।
এই উৎসবটাকে তুমি কিভাবে এনজয় করো দেখো, বা আজকেই যেমন এখান থেকে তুমি আমার ছোট বোন বলে রেখেছে আমাকে যে তোমার কতক্ষণ লাগবে তুমি বলো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আর এসে আমাকে কোনো বাহানা দেয়া যাবে না যে আমি খুব টায়ার্ড, সেটা বলা যাবে না। আমি তো তাকে মেহেদি ছাড়া ভাবা যায় না কিন্তু। আচ্ছা, আমরা আরো গল্প করব, আড্ডা হবে আমাদের। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে এসে আড্ডা হবে, গল্প হবে। ঈদের চাঁদ, আমি আসলে একটু পরপর ঘোরের মধ্যে চলে যাচ্ছি। ঈদের চাঁদ, তবে এটাও জানি যে এই চাঁদ রাতে নারীদের কত বড় কাজের একটা চাপ। কিছু রান্না এগিয়ে রাখা, কিছু রান্না পুরো করে রাখা, পুরুষরা বাইরে গিয়ে এটা নাই ওটা নাই সেটা বাজার করে আনা, সেই গল্পই এখন আবার আমরা শুনবো, সেই আড্ডাটাই এখন হবে। হ্যাঁ লিপি, আপনাকে যেটা বলছিলাম যে এই যে আজকে চাঁদ রাত, একটা চাপ আছে কিন্তু একটা আনন্দ আছে সেই চাপে। কিছু রান্না এগিয়ে রাখে, কিছু রান্না পুরোটা করে রাখা যায়। এই ফাঁকে মনে হচ্ছে টক দই নেই, পুদিনা পাতা নেই, এরকম একটা তোড়জোড় চলে। আমার সাথে আজকে ঘটবে, টক দই নেই, আমি ভাবছি যে বিরিয়ানিটা রান্না করব, টক দই নেই বাসায়। আচ্ছা, তারপরে আপনার বিবিয়ানার গল্পটা আমি একটু শুনি। আচ্ছা, কাস্টমারদের অনেক ব্যাপারগুলো বা প্রিয়জনের জন্য অনেক মজার মজার স্মৃতি আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে এখনো ভাবতে। যখন মনে আছে আমার সেই ধানমন্ডি শোরুমের কথা, তখন অনেক বেশি দেখা হতো আমাদের। তো ওইটা তো একটা বাড়ির মতো ছিল, সবাই খুব আড্ডা মারতো। তো চাঁদ রাতটাও ছিল আমার জন্য মনে হতো যে মোটামুটি পরিচিত জনরা একবার হলেও একবার উকি দিবে ওইটাতে। তো এরকম হতো যে ঈদের দিন, চাঁদ রাতের দিন কিছু কাপড়, ওই সময় ম্যাক্সিমাম লোকের কেনাকাটা হয়ে যায়, তারপরে দেখা যায় ওই দিনও কিছু কাপড় আসছে নতুন। তো নতুন কাপড় আসার জন্য আমার মনে আছে যে এখন আমার এই ভদ্রমহিলার নাম মনে নেই, কিন্তু সে 4টা না 5টা ড্রেস ধরে এভাবে করে ধরে রাখছে, এই ড্রেসগুলো আমি কিনবো, কারণ এইটা যদি একবার ওই যে স্ট্যান্ডে চলে যায় তাহলে এটা পাবে না। তারপর সে কি কারণে জানি, ওই হয়তোবা সে আরেকটা জায়গায় গেছে, রুমে যে আরেকটা ড্রেস পছন্দ হয়েছে, সেইটা সে আরেকজন সে ধরে ফেলেছে। মানে ওইখানে রীতিমতো কে কার কাছ থেকে হাত থেকে নিয়ে যেতে পারে, কারণ এগুলো তো অনেকগুলো না, তো ওয়ান পিস। হ্যাঁ, একজন এক ফাঁকে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তখন এই ভদ্রলোক এসে বলছে যে ও 4টা নিয়েছে, ও এখনো নিতে চাচ্ছে। ওইটা আমরা বুঝতে পারছি যে এটা আসলে একটা ড্রেস নিয়ে অনেকজন টানাটানি করছে, কিন্তু প্লিজ আমাকে অফিস রুমের ভিতর ঢুকে রিকোয়েস্ট করেছিল যে এই শাড়ি এই ড্রেসটা যেন তার ওয়াইফকে দেওয়া হয়। কিন্তু চাঁদ রাত, কালকে ঈদ, আমি ওই 4টা ড্রেস উনি ধরে রেখেছে, হয়তো সেইটা আমি কিছু করতে পারবো না, উনি ধরে রেখেছে, কিন্তু আমি আরেকজন নিয়ে গেছে তার কাছ থেকে এনে দিতে পারবো না। সেই ভদ্রমহিলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে আমাকে ওই ড্রেসটা এনে দেন। কিন্তু তার চাইতে অনেক দুঃখজনক লেগেছিল যে আমি তখন আমাদের আর একটা কিছুদিন পরেই আমি অন্যভাবে নিউজ পাই যে ওই হাজবেন্ডটা আর নাই পৃথিবীতে, যে কোনো একটা অ্যাক্সিডেন্টে সে চলে গেছে। তো আমার ওই স্মৃতিটাও আমাকে অনেক সময় ভাবায় যে ওনার ওই গল্পটা আমার মনে আছে যে সে কীভাবে করে 5টা কাপড়ই আঁকড়ায় ধরার চেষ্টা করেছে, 4টা পেয়েছে আর একটা ধরতে পারেনি, সেটার জন্য তার যে আকুতি। তো এরকম অনেক মজার মজার গল্প আছে। তারপরে এই চাঁদ রাতের দিনই আমার দেখা গেছে যে আমি ওই দিন আউটলেটে আমি একটু যাই, ভালো লাগে। স্পেশালি এতগুলো আউটলেটে তো যাওয়া হয় না, যে কোনো একটা আউটলেটে। ধানমন্ডি থাকতে ধানমন্ডিতে বেশি যাওয়া হতো, আর উত্তরাটাতে আমার হতো যে সরাসরি কথা বলা হতো কাস্টমারদের সাথে। তো ওই সময় চাঁদ রাতে মজা লাগতো যে আমাকে অনেকে গিফট পাঠায়। যেমন আজকে আমি যে শাড়িটা পরে আছি, উনি আমার একজন কাস্টমার, উনি আমাকে ভালোবেসে আজকে গিফট পাঠিয়েছেন, একটা গয়না সহ। তো এরকম মজার মজার গল্প আছে যে এই যে আদান প্রদান না, আমরা চাঁদ রাতের এখনো আমার কিন্তু এখন ইন্টারভিউ দিতে দিতে আরেকটা জিনিস মনে হলো যে আমারও এখনো যে দৌড়াতে হবে ধারের কাছে কোনো একটা আউটলেটে যেয়ে আমার আরো কয়েকটা পাঞ্জাবি তুলতে হবে, গিফট দেওয়া এখনো অনেক বাকি, কারণ 3 দিনের বন্ধে পড়ে যাব। তো এইরকম প্রেশার মনে হয় যে এখন হচ্ছে দেয়া নেয়ার প্রেশার। আর ছোটবেলায় ছিল যে ওই যে দেখতাম বাবা দৌড়িয়েছে বাজারে, এইটা কিনতে হবে ওইটা কিনতে হবে, আম্মা সেই প্রস্তুতি। তারপরে আমাদের হচ্ছে কাপড় লাস্ট মোমেন্টে। ও আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, তো প্রত্যেক ঈদেই ছিল যে আম্মা পুরা ঘরটাকে সাদা লেসের তার নিজের হাতের বানানো কুরুশের সেটা দিয়ে এই যে সোফা ব্যাগ দেওয়া, টেবিল ক্লথটা দেওয়া, নতুন টেবিল ক্লথ, নতুন চাদর, গ্লাস, মগ, ওটা তো থাকতোই, সাদা হয়তো একটা বানাতো, কিন্তু ওইটা না ঈদের জন্য রাখা ছিল। আমার মা চাইতো যে খুব স্পেশাল জিনিস ওটা ঈদের দিনই ওটা বিছানো হবে, তো খুব পবিত্রতা ভালো হতো ভেতরে না। ঈদের দিন সব সাদা সাদা ফুল, পাতাবাহার, এগুলো ফুলদানিতে। তো এই আয়োজনটা কিন্তু সকাল থেকে হতো
না, ঈদের দিন ভোরবেলা ওঠাটা, অন্য সময় এবং উঠি না, শুধু উঠি। আয়োজনটাতে না, বাসার ছেলে মেয়ে সবার ইনভলভমেন্ট থাকতো, সবাই হাত দিত এটা, সবাই হাত দিত। এবং বাড়িঘর টিপটপ করাটা সবসময় বাসার এখন আমরা কত বেলা পর্যন্ত ঘুমাই, তখন সেই দিনটা মনে হতো যে কখন সকাল হবে, কখন এই রাতটা শেষ হবে, সকাল হবে, ওই নতুন গোসল করে নতুন কাপড়টা পরবো, সালামি পাবো, দৌড়াবো, সেই যে আনন্দটা সত্যি আমি না এখন হচ্ছে দেয়ার আনন্দ, হ্যাঁ করার আনন্দ, দেয়ার আনন্দ, এগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাও, কার প্রিয় খাবারটা রান্না করা। হ্যাঁ, তারপরে প্রিয়জনদের মিস করি, বাবা মা মিস করি, এইবার ঈদে মিস করবো আমি আমার বড় ছেলেকে, আমার বড় ছেলে এবার দেশের বাইরে আছে। তো এরকম বাসার ভেতরে একটু শূন্যতা কাজ করছে, থাকবে যে শূন্যতা আমার আছে আমার মেয়েকে ছাড়া, এই প্রথম ঈদ আমাদের। তখন না আমার কাছে মনে হয় যে যারা খুব জয়েন্ট ফ্যামিলিতে থাকে ঈদের আনন্দটা কিন্তু অনেক বেশি। আমি ওল্ড টাউনে বড় হয়েছি, তো আমি দেখেছি যে ওখানে তো অসাধারণ, ওখানে ঈদের আনন্দ, ওখানে উৎসব, আর একটা উৎসব। সত্যি ঈদের দিন আমি দেখিনি কারো দরজা বন্ধ থাকে, সবাই যাচ্ছে আসছে। এই কালচারটা আমার সবসময় ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আমাদের ধরে রাখা উচিত। ছোটবেলায় আমরা তো কবিতায় পড়েছি সবার দরজা খোলা আজি, কোথাও নেই মানা, কিন্তু আমরা অ্যাপার্টমেন্টে দরজা খোলা রাখতে পারি না, রাখি না নানা কারণে। আচ্ছা অনন্যা, আমরা একটু গানই শুনি। তোমার মায়ের পছন্দের গান করো। আমি একটু আগে মাকে বলছিলাম যে এই গানটা করি, তখন মা বললেন যে না। হ্যাঁ, আমি বললাম মা যেটা বলে সেটাই করতে হবে। তো আমার মা সবসময়, তোমার মাও গান করেন। হ্যাঁ, আমার মা গান করতেন বলেছে, আমি বললাম গান করতেন হবে না, মায়ের সাথে গান করবে। তো আমি আমার নিজের একটি মৌলিক গান গাই, যে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই, গানটি সুর করেছেন এবং আমি যার সাথে গেয়েছি শাওন গানওয়ালা। আচ্ছা, গানের শিরোনাম কেউ একজন। হে প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন, স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন, কিছু প্রশ্ন কিছু স্বপ্ন আজীবন ফেরি করে মন, ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন, ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন, না 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 রা 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 না না দে রে না না। এক জীবনের অনেক এসে রয়ে যায় বাকি, তবু মানুষ দূর আকাশে খোঁজে পাখি, কিছু কথা কিছু ব্যথা স্মৃতিতে থাকে গামরণ, ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন, ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন, না 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 দে না 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 না। দারুণ দারুণ, অসাধারণ, এত সুর তোমার গলায়, খুব ভালো লাগলো, ভালো লাগলো। সেটাই। এই গানটাও আমার প্রায় 4-5 বছর আগে ঈদে রিলিজ হয়েছিল। তাই না? আচ্ছা, তোমার এই গানের কোনো মানে ঈদের চাঁদের সাথে না, তোমার গানের স্মৃতি নিয়ে একটু বলো, কিভাবে গানে আসলে, মায়ের কথা বললে যে মা গান করেন,
তোমরা দুই বোন, হ্যাঁ, তো তোমার বোন সেতার বাজায়, তুমি গান করো, এগুলো নিয়ে একটু গল্প শুনি। আমার গানের সাথে যে তোমার বসবাস। গানের সাথে বসবাস আসলে আমার মা বাবা দুজনেই গান করতেন, তো যখন দেখতাম যে দুজন একসাথে গান গাইছে তখন আমার মধ্যে একটা ভালোবাসা কাজ করলো যে গানের প্রতি। একদম বেড়ে ওঠা তো গানের মাঝে তোমার। তো মায়ের কাছে আমার মূলত হাতে খড়ি হয়েছে 3 বছর বয়সে। তো পরে আমার মায়ের যিনি শিক্ষক ছিলেন প্রয়াত শীতল ঘোষাল, ওনার কাছে আমার প্রথম হাতে খড়ি। আচ্ছা। তো আমরা তখন চাঁদপুর ছিলাম, তো চাঁদপুর থেকে আমার বাবা তো ওষুধ কোম্পানিতে জব করতেন, তো যখন ট্রান্সফার হয়ে কুমিল্লায় এলাম তখন আমি গান শিখেছি অলকা দাস ম্যামের কাছে। তো আমার মা বাবার খুব ইচ্ছা ছিল যে কুমিল্লা থেকে ঢাকা এসে গান শেখানো যায় কিনা। আচ্ছা। তখন আমি সেটা বলছি 2006, 7, 8 এরকম। তো আমার মা বাবা আমাকে প্রতি শুক্রবারে মানে ঢাকায় নিয়ে আসতেন আর কি আমাকে গান শেখাতে। তো আমি পরপর 3 জন টিচারের কাছে আমি গান শিখতাম। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, এবং তারা তুমি সেই কষ্টের মূল্য দিয়েছো। আমি জানি না আমি কতটুকু মূল্য দিয়েছি, না কিন্তু শোনো, আমি চেষ্টা বিখ্যাত করে হওয়া যাচ্ছি। এখন তো ভিউ লাইক এরকম অনেক কিছু, তুমি ভালো গান করছো, গান শুনতে ভালো লাগছে, এটাই সাকসেস। তো আমরা এই গল্পে আড্ডায় আবার ফিরে আসবো, একটা ছোট্ট বিরতিতে আবার যাচ্ছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমাদের আড্ডা হবে। আর জুমে যারা নতুনরা অংশগ্রহণ করতে চাচ্ছেন, এই আড্ডায় যুক্ত হতে চাচ্ছেন, এখানে স্ক্রিনে জুমের পাস আইডি কোড দেয়া আছে, আপনারা নতুনরা সেটা দেখে যুক্ত হতে পারেন, তবে শুধু নারীরা। ফিরে আসছি একটু পরেই। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। সবাই নিশ্চয়ই খুব রান্নাবান্না নিয়ে ব্যস্ত, বাজারে দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের আড্ডায় যুক্ত হতে ভুলে যাবেন না। আপনাদের জন্য অপেক্ষা করছি, আমাদের সাথে যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি। আচ্ছা, তোমার অনন্যা, আমাদের যে উৎসব আমরা বলি যে আসলে উৎসবটা সবারই, এটা কিন্তু একদম সত্যি কথা। হ্যাঁ, তো তোমার এই সম্প্রীতির ব্যাপারটা আমি একটু তোমার কাছে জানতে চাচ্ছি, যে তোমার অন্য ধর্মের বন্ধুদের সাথে এই যে ঈদের একটা উৎসব বা আমাদের উৎসব বা তোমাদের উৎসব, এই যে একটা সম্প্রীতি ব্যাপারটা, এটাকে তুমি কিভাবে দেখো, বা এটার মাঝ দিয়ে তুমি কিভাবে বেড়ে উঠছো, বা এটাকে কিভাবে তুমি এনজয় করো? আমি আসলে ছোটবেলা থেকে এই সম্প্রীতির মধ্যেই মানে বেড়ে উঠেছি, কারণ আমি যখন এই যে এতগুলো জায়গা আমাদের মানে আমার বাবার চাকরি সূত্রে বদল হলো, আমরা প্রথমে ছিলাম ভোলায়, এরপর চাঁদপুর, এরপর কুমিল্লা, দেন এখন শেষে ঢাকায়। তো 4টা জায়গায় চার রকম এবং 4 কালচারের মানুষের সাথে আসলে পরিচয় হবার সুযোগ হয়েছে। প্রতিটা ঈদে আমাদের দারুণ কেটেছে। আমাদের যারা মানে প্রতিবেশীরা ছিলেন, তারা সবসময় দেখতাম যে মানে ঈদের যত উপলক্ষ হোক না কেন আমাদের সাথে চেষ্টা করতেন যে আমাদেরকে যুক্ত করবার জন্য। যদি আমি এখনো বলি যে আমাদের বাসায় প্রতিদিন ইফতার হয়, যে শুরু থেকে আমরা যে প্রথম রোজা থেকে এখন একদম আজকে পর্যন্ত আমরা কিন্তু প্রতিদিন ইফতার করেছি। তো কিন্তু আসলে আমি আশেপাশে আমার সবার কাছে শুনেছি, আমার যত পরিচিত আছে সবাই বলে আমরা ইফতার করি, ইফতারের সময় আমাদের ইফতার খাবো আমরা সবাই মিলে। কারণ আমরা সবসময় ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার মা বাবা যে সত্যি কথা বলতে আজান দিলে এরপর কিন্তু আমরা যে ইফতারের একটা আলাদা আয়োজন, সেটা কিন্তু আমাদের বাসায় একদম সব সময় আমি খুবই ভালো লাগলো শুনে। জানি এটা আমরা আসলে ব্যাপারটা এরকমই। লিপি, আপনি বলছিলেন আপনার একটু আগে ওই যে, আমিও তো ভুলে গেলাম। আমার একদম ছোটবেলার কথা বলছি। আমরা ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়ি, তখন ওই তো রোজার মাসে তো সবাই বসে এক টেবিলে ইফতার করব। তো আমাদের ঠিক পাশের বাসায় ছিল হচ্ছে এক ভদ্রলোক, যার হচ্ছে হিন্দু ধর্মের, বাট উনি ওনার বাচ্চারা সবসময় আমাদের বাসায় ওরা ইফতারটা করতে ভীষণ পছন্দ করতো। তো হয়তো ওদের বাসায় ওই আয়োজনে ইফতার হতো না, যেটা আমাদের বাসায় অনেক বড় ফ্যামিলি ইফতার হতো, এবং ওদের জন্য 2টা ভাইয়ের জন্য আমাদের 2টা চেয়ার থাকতো। সম্রাট এবং স্বাগতদের নামও মনে আছে, কিন্তু এখন কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না। ওরা প্রত্যেক রোজাতে ওরা আমাদের সাথে ইফতার করতো, এবং এটা আমার বাবা ভীষণ পছন্দ করতো, আমার মাও ভীষণ পছন্দ করতো। এটাকে সহজভাবে নিয়েছে যে ওরা বাচ্চা মানে ওরা আজান দিবে তার আগ দিয়ে আমাদের বাসায় চলে আসবে, আমাদের ইফতারের টেবিলে বসবে, এবং এটার জন্য কোনো বিষয় না যে ওদের বাসায় এটা হচ্ছে, ওইভাবে হচ্ছে না আয়োজনটা, বাট আমার বাসায় হচ্ছে, আমার বাসায় একসাথে ইফতার। যেমন ঈদের সালামি এরকম ভাগ করতাম, তো আমার এরকম হিন্দু ধর্মের বন্ধুরা ছিল,
ওরাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতো, মানে আমরা এরকম একসাথে ঘুরতে যেতাম, আমাদের সাথে আমাদের পরিচিতদের ওরাও সালামি নিত। এবং আমিও কিন্তু প্রতি বছর সালামির জন্য অপেক্ষা করি। এবং আমার মানে যারা যারা পরিচিত, আমার খুব কাছের প্রিয় মানুষ যারা আছেন, সবসময় আমি তাদেরকে আগে থেকে নক দেওয়া শুরু করি যে আমার সালামি কোথায়। না, আমাদের বাবা মারা কখনোই যে কে কি ধর্মের ওই চিন্তা করে সালামি দিয়েছে তা কিন্তু ছিলই না। মানে একজন মুরব্বীর কাছ থেকে যেই সালাম দেখ না কেন সে সালামি পাবে, ওইটা কিন্তু কারো ধর্ম দেখে দেওয়া হবে না, পারিবারিক। হ্যাঁ, এটা আমাদের কালচারের মধ্যেই বলতে পারি, তাই না, যে আমরা সবাই মিলেমিশেই একটা বাঙালি পরিবার, এটা চিন্তা করলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। সেটাই। তা আমরা কি একটু গান শুনবো ছোট্ট করে? অবশ্যই অবশ্যই। তো কারণ একটা ঈদের আমেজ তো, মনে হয় যেন একটু আমরাও একটু উৎসবের মধ্যে থাকি। এরপরে তো গিয়ে শুরু হবে আমাদের আরেক উৎসব। তো আমি শ্রদ্ধেয় সলমন শাহর ছবির একটি গান গাইছি, যেটা সকলেরই খুবই পছন্দের গান এবং পরিচিত গান। আচ্ছা, এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। জানো পুরোটা শুনছি না, পুরোটা শুনবো? অবশ্যই। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না আসরে অভিমানে, ও পেয়েছি তোমাকে এতদিনে, যেও না আসরে অভিমানে, আমি তোমারে বুকে নাও টেনে, এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। অনেক অনেক ভালো লাগলো, এই যে চাঁদ উঠে গেছে, তোমার গান শোনা মাত্র সব আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে। হ্যাঁ, অনেকে চলে এসেছে। সামান্থা, তোমাকে খুব মিস করেছি এতদিন, ভীষণ মিস করেছি। তুমি তো মানে রোজা রেখে একটু শুকিয়েও গেছো। ঈদ মুবারক। সামান্থা, তোমার মিউট হয়ে আছে, তোমার সাউন্ড মিউট হয়ে আছে, একটু ঠিক করো তো। এই তো, হ্যাঁ, এতদিন অনেক ব্যস্ত ছিলাম, আমিও তোমাদেরকে অনেক মিস করেছি। ও খুব মিস করেছি। চাঁদ দেখেছো সামান্থা? চাঁদ দেখেছো? চাঁদ দেখেছো ঈদের? হ্যাঁ, চাঁদ তো এখনো দেখা হয়নি, দেখবো ইনশাল্লাহ। এখনো চাঁদ ওইভাবে দেখা হয়নি। এবার রাতে দেখি আমরা, রাতে উঠে চাঁদ, মানে আমাদের এখানে রাতে দেখা যায় চাঁদ। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে প্রোগ্রামের পরে মেহেদি দিতে যাবো, মেহেদি দেওয়া শেষ করে তারপর বাকি কাজগুলো করব। এতদিন তোমাদেরকে অনেক মিস করেছি। আচ্ছা, তোমাকে আমরা মিস করেছি, অনেক ভালোবাসা। ঈদ মোবারক। শানু আপা, সুরমা আপা, সুরমা আপা, ঈদ মোবারক। চাঁদ তো দেখলেন, রান্না বান্না কি হচ্ছে? ঈদ মোবারক আপু। এই যে হাতে সুন্দর মেহেদি দেখা যাচ্ছে। ঈদ মোবারক। মেহেদি দিয়েছে? হ্যাঁ, মেহেদি পড়া শেষ। হ্যাঁ আপু কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপা, বলেন। ঈদের চাঁদ গানটা শোনাই দেই। হ্যাঁ, রমজানের গানটা। গান
মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তাই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগিদ। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ধন্যবাদ আপু, পুরাটা গাইলে সবাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লেগেছে। মিষ্টি আপু, মিষ্টি আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। হ্যাঁ বলুন, আপনাকে তো মনে হচ্ছে আজকে আপনার ঈদ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আজকে আপনার ঈদ। জি আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আজকেই আপনার ঈদ, অনেক খুশি খুশি লাগছে। হ্যাঁ আমি তো এক মাস পরে অনেকদিন পরে বসলাম, ঈদের আমেজ নিয়ে বসেছি। আমি একটা লাইন বলতে চাচ্ছি আপু, বলুন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ধন্যবাদ আপু, ধন্যবাদ ধন্যবাদ, দারুণ লাগলো দারুণ লাগলো। হ্যাঁ আমরা একটা তালি দেই। হ্যাঁ খুব ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা নার্গিস আপা, নার্গিস আপা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ কেমন আছেন? ঈদ মোবারক। জি ভালো, ঈদ মোবারক। কি রান্না বান্না শেষ চাঁদ দেখে? হ্যালো আপুমনি। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? বলুন ঈদের চাঁদ নিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ আমি সন্ধ্যে মানে মাগরিবের আগে আগে চাঁদ খুঁজতেছি, মানে ছোট কালের ওই একবার এদিকে ওদিকে যায়, একবার এই জানলা, একবার আবার ছেলে বলে কি আম্মু তুমি কি খুঁজো? বলে আমি চাঁদ খুঁজি। কি করবো, এত বিল্ডিং চারদিকে চাঁদ আর দেখা যায় না, ছাদে না উঠলে চাঁদ দেখা যাবে না। তো যাই হোক, আপনার অনেক ধন্যবাদ। আপনি চাঁদ না দেখতে পেলেও আপনার মুখে আমি চাঁদ দেখতে পাচ্ছি, আপনার হাসিতে। ফিরে আসছি একটু ছোট্ট বিরতি নিয়ে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আমাদের আড্ডা জমে উঠেছে, ভীষণভাবে জমে উঠেছে। ফিরে আসছি খুব শীঘ্রই। একদম শেষের দিকে চলে এসেছি আড্ডার, ভীষণভাবে জমে উঠেছে এই আড্ডাটা। ভীষণ মিস করি আমি, এত এত প্রিয় মানুষ, প্রিয় মুখ। আপনারাও কোনো বসে থাকবেন, আপনারাও যুক্ত হয়ে যান নারীরা আমাদের এই আড্ডায় যতটুকু সময় পান। মিষ্টি আপা, মিষ্টি আপা। জি বলুন। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এবং অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। বলুন আপনার ঈদের খুশি। চাঁদ রাত। ঈদ মোবারক। আগামী আমার জি চাঁদ রাত, তো এখনো চাঁদ দেখতে যাই নাই, ছাদে উঠি নাই, অবশ্য নামাজ পড়ে এসে এই যে জুমে জয়েন করলাম, যে সবাইকে দেখবো। তবে জুমের সবাইকে একসাথে অনেকগুলো মুখ দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আসলে অনেকদিন পরে অনেককে একসাথে দেখতে পেলাম, অনেক ধন্যবাদ। হাসিনা আপা খুব ছোট্ট করে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে। জি বলুন। আমি ছাদে গিয়েছিলাম আপু চাঁদ দেখতে পাই নাই, অনেক চিকন তো, মাত্র উঠতে দেখা কঠিন। কালকে চাঁদটা বড় হয়ে যাবে। মেহেদি দিয়েছি, এটাকে হচ্ছে হাত মোজা বলি আমরা, বাটা মেহেদি, পাটায় বাটা, বুঝছেন? আচ্ছা এটা আমার অনেক পছন্দের একটা মেহেদি দেওয়াটা। এটা আমার যাই হোক, আমি বছর এসেছি ঢাকায় ঈদ করতে। আচ্ছা সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। সবাই অনেক ভালোভাবে সুন্দরভাবে ঈদ করুক, এই শুভকামনা। আপনার জন্য শুভকামনা। ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? ওবায়দা আপা। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু, মোবারক সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আগামীকাল ঈদ, আজকে অনেকেই বসেছে। তো চাঁদ দেখাটা আসলে একটা আনন্দের বিষয়। আগে তো আমরা চাঁদ দেখার জন্য আমরা এটাই একটা উৎসব ছিল, যে কখন চাঁদ দেখবো, ইফতার আগে করবো না আগে চাঁদ দেখবো, এটা নিয়ে খুবই একটা উৎকণ্ঠা মানে ছিল, উদ্গ্রীব ছিলাম যে আগে চাঁদটা দেখে আসবো। এখন যান্ত্রিক যুগে ব্যস্ততার কারণে ইফতার করে এটা সেটা কাজ করার পর আর চাঁদ দেখা হয় না। পরে ছাদে যাবো, ছাদে গিয়েছিল আমার ভাইয়ের বাচ্চা আর আমার হাজবেন্ড গেল, চাঁদ দেখতে পাইনি। এসে বলে চাঁদটা তো দেখতেই পেলাম না। বারান্দায় আমি কয়েকবার গেলাম যে চাঁদ দেখে আসবো। সবার ঈদ ভালো হোক, সবাই ঈদ মানে আনন্দ
চাঁদ বড় হতে থাকবে, কালকেই দেখতে পাবেন চাঁদ আপা। চাঁদ বড় হতে থাকবে, কালকে দেখতে পাবেন। অনেক ধন্যবাদ খুকু আপা। খুকু আপা আপু আমাকে বলছেন? আমি কথা বুঝতে জি পারছি জি না। আপনাকে আপনাকে ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। ছেলে মেয়েকে নিয়ে ইফতারের পর ছাদে গিয়েছিলাম, কিন্তু চাঁদ খুঁজে পাইনি। তো চাঁদের আনন্দটা ঠিকই নিয়ে। তো ছোটবেলার মতো বলতে সবাইকে ঈদ মোবারক, সবাই ঈদ ভালো হোক। ছোটবেলার একটা গান খুব মনে পড়ছে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বাহ ঈদ মোবারক। নাহিদা নেলি আপা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? নাহিদা নেলি আপা আনমিউট করুন। শুনতে হ্যাঁ পাচ্ছেন? নাহিদা নেলি আপা। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে চারটা অবশ্য দেখতে যে পাইনি, কারণ এসে নামাজ পড়ে ইফতার করে নামাজ পড়ে বসে গেলাম এখানে। তো যাব, হাতে মেহেদি পড়েছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কই আপনার হাতের মেহেদি একটু দেখান, হাতের মেহেদি একটু দেখি। দেখবো না হাতের মেহেদি? আচ্ছা ঠিক আছে। ঝুমুর আপা, ঝুমুর আপা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে, ভলিউমটা কমাতে হবে টেলিভিশনের। হ্যাঁ জি 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 ঝুমুর আপা ঈদ মোবারক। জি জি আমাদের এখানে ঈদ হয়ে গেছে, আমি তো বাইরে থাকি, আমাদের এখানে ঈদ শেষ। আচ্ছা আপনি কুয়েতে থাকেন? হ্যাঁ আমি কুয়েতে থাকি। ঈদ শেষ না ঝুমুর আপা, ঈদ 3 দিন থাকে। কালকে আপনি আমাদের সাথে ঈদ করবেন। সবাই ভালো আছেন? এখন নেক্সাস টেলিভিশনের 7 দিন ব্যাপী ঈদ, ঈদ আয়োজন থাকবেন আমাদের সাথে। আচ্ছা সবাইকে ঈদ মোবারক, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ লিপি আপা, ঈদের কিছু আরো অভিজ্ঞতা, ঈদের চাঁদ, ঈদের কাপড়, ছোট করে যা একটু স্মৃতি থাকে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এই আমার এই প্রোগ্রাম করতে করতে মনে হলো যে এই চাঁদ রাতের দিন আমরা ছোটবেলার একটা আম্মার কথা মনে পড়লো, যে আম্মা কি করতো, যে হয়তো আমরা অনেকগুলো বোন ছিলাম, তো কাপড় চোপড় বানানোর পরও চাঁদ রাতে মনে হতো যে আরেকটা জামা দরকার। তো ওই দিনে কিন্তু আমাদের আবার একটা বিশেষ সকাল থেকে একটা আয়োজন থাকতো, যে আচ্ছা ঠিক আছে কীভাবে বানিয়ে দিব। কিন্তু এখন যেমন খুব সব কিছু খুব অ্যাভেলেবেল ছিল, তো অ্যাভেলেবেল আছে, কিন্তু তখন তো ছিল না, সব কিছু প্রিপারেশন আছে। তখন দেখা যেত যে যারটা হোক না আর তারটা না হোক, আমি কি করতাম সবার কাপড় যা যা আছে সব টোকাতাম, টোকায় আমি নিজের জন্য আবার ওইটা দিয়ে একটা কিছু ডিজাইন করে আমি বানাই ফেলতাম। ছোটবেলা আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে নিজের কাপড় নিজে বানাই। কে বানাই দিবে কারো আশায় বসে থাকতাম না। সেই জন্য আজকে লিপি খন্দকার হয়েছে। হ্যাঁ যে ডিজাইনারকে পেয়েছি। প্রত্যেক চাঁদ রাত বলবো, চাঁদ রাত থেকে আমার তখন একটু রেস্ট হয় না, যে আজকে শেষের দিকে একটু রেস্ট নিতে, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু অসুস্থ থাকি। কি কারণে অসুস্থ? আর আমাকে খুব সোজা পেয়ে সবাই শুধু আমাকে কাপড় বানাতে দিত, সবার কাপড় বানাতাম। ওই একটু প্রশংসা পাওয়ার জন্য ওই কাপড় বানাতে বানাতে আমার হাত ব্যথা হয়ে যেত, বুকে ব্যথা। এটাই স্বাভাবিক যে দায়িত্ব নিয়ে নেয়। অনন্যা ছোট্ট করে একটু বলো, তারপর আমি বিদায় নিয়ে তোমার গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। আমি প্রথম থেকে বলে আসছি যে আমার কাছে চাঁদ রাতটা সবসময় স্পেশাল, কারণ এই চাঁদ রাতেই প্ল্যান হয় যে আমি ঈদের দিন কোথায় ঘুরতে যাব, ঈদের দিন কি কি খাবো, বা কি কি রাঁধবেন, এবং মাকে কোন কোন নতুন নতুন রেসিপি আমরা খুঁজে দিই আর কি, মানে ঈদে বানানোর জন্য। তো সেমাই দিয়ে তো শুরু হয়, আমি আমার গুরুজির বাসায় সেমাই খেয়ে এসে আবার মা রান্না করেন সেমাই, তো সেই সেমাইটা খাই। ঠিক আছে, এসে তোমার গান শুনছি, একটু বিদায় নিয়ে আসি। হ্যাঁ আবারও ঈদ মোবারক, সবার ঈদটা ভালো কাটুক, সুন্দর কাটুক। আমি জানি প্রত্যেক বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে, হয়তো কোনো গিফট কিনতে হবে ভুলে গেছে, শেষ মুহূর্তের গিফট কেনা, শেষ মুহূর্তের বাজার। তারপরেও আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের আড্ডায় যুক্ত আছেন। অনেক অনেক শুভকামনা। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা অনন্যার গান শুনতে শুনতে চাঁদ রাতের এই রাতটি উদযাপন করব। ভালো থাকবেন সবাই। ঈদের সেই বিশেষ গানটাই গাই আবার। আমরাও একটু গাই। হ্যাঁ অবশ্যই।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিত, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিত। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো